সেন বংশ। সেনদের আদি নিবাস ছিল দাক্ষিণাত্যের কর্ণাটকে, আর সেনদের রাজধানী নদিয়া। অর্থাৎ দাক্ষিণাত্যের কর্ণাটক থেকে বাংলায় এই নদিয়ায় শাসন কার্য শুরু করেছিলেন সামন্ত সেন। বৃদ্ধ বয়সে সামন্ত সেন দাক্ষিণাত্যের কর্ণাটক থেকে বাংলায় আসেন। এই জন্য সামন্ত সেনকে সেন বংশের প্রতিষ্ঠাতার স্বীকৃতি না দিয়ে তার পুত্র হেমন্ত সেনকে সেন বংশের প্রতিষ্ঠাতা বলা হয়। আমি ক্লিয়ার করে দিচ্ছি আবার, দাক্ষিণাত্যের কর্ণাটক থেকে বাংলায় এসেছিলেন সামন্ত সেন। তিনি তখন বৃদ্ধ ছিলেন, বৃদ্ধ বয়সে তিনি সাম্রাজ্য প্রতিষ্ঠা করেননি। এজন্য তার পুত্র হেমন্ত সেনকে সেন বংশের প্রতিষ্ঠাতা বলা হয়। সেন বংশের শ্রেষ্ঠ শাসক বিজয় সেন। সেন বংশ হিন্দু ধর্মাবলম্বী ছিল। গুরুত্বপূর্ণ আরেকজন শাসক ছিলেন বল্লাল সেন। ঢাকেশ্বরী মন্দির নির্মাণ করেছেন বল্লাল সেন। কৈলিন্য প্রথার প্রবর্তক। তিনি লেখকও ছিলেন। দান সাগর ও অদ্ভুত সাগর তার দুটি বিখ্যাত গ্রন্থ। সেন বংশ থেকেই মূলত বর্ণ প্রথার প্রচলন হয়। হিন্দু ধর্মে যে বর্ণ প্রথার প্রচলন রয়েছে, সেই বর্ণ প্রথার প্রচলন সেন বংশ থেকে। সর্বশেষ হিন্দু রাজার নাম কি? লক্ষণ সেন। 41তম বিসিএসে একটি প্রশ্ন এসেছিল, সেটা মেনশন করা ছিল 1204 থেকে 1230 সালের মধ্যে কে সর্বশেষ এই সেন বংশের শাসক ছিলেন, সেই ধরনের প্রশ্ন। তো এই জন্য আমাদের এই মূলত 1206 সাল পর্যন্ত লক্ষণ সেন শাসক ছিলেন। পরবর্তী সময় 1125 থেকে 1130 সাল পর্যন্ত ছিলেন কেশব সেন। অর্থাৎ লক্ষণ সেনের দুইটি পুত্র ছিল, বিশ্বরূপ সেন এবং কেশব সেন। আমি একটু বিষয় আলোচনা করলে আপনাদের জন্য আরো বেশি সুবিধা হবে। 1178 থেকে 1206 সাল পর্যন্ত তিনি বাংলার শাসক ছিলেন। পরবর্তী সময় 1206-এর পর 1206 থেকে 1125 এই সময় শাসক ছিলেন বিশ্বরূপ সেন। 1125 থেকে 30 পর্যন্ত ছিলেন আরেক পুত্র লক্ষণ সেনের আরেক পুত্র কেশব সেন। 1206 1225 প্রিন্টিং মিস্টেক হয়েছে, হ্যাঁ, টাইপিং হয়নি। কিন্তু আমরা দেখব বাংলায় মুসলমান শাসনের যে সূচনা, সেটি ঘটেছিল লক্ষণ সেনের সময়কালে। এই জন্য মূলত লক্ষণ সেনকে সর্বশেষ হিন্দু রাজা বলা হচ্ছে, সেন বংশের সর্বশেষ শাসক বলা হচ্ছে। কিন্তু 1204 সালে তিনি নদিয়া থেকে বিতাড়িত হয়ে তিনি বাংলার কিছু অংশ শাসন করেছিলেন এবং পরবর্তী সময় এই পূর্ব বাংলায় বিশ্বরূপ সেন, কেশব সেনও শাসন করেছেন। কেশব সেনের পরবর্তী সময় আর কাউকে খুঁজে পাওয়া যায় না।